মাইকের আওয়াজ যারা শুনছেন শুধু মুসলমান না, কারণ আমি হলাম মানবতাবাদী বক্তা। আমি অমুসলমানদের জন্য কথা বলার চেষ্টা করি। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চা, কুশাই, খৈব্রু, মরুং, মারমা, তনসুনিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, যে কোনো উপজাতি অমুসলিমরাও যদি শোনো, মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বুকিয়া হাত দিয়া বলতে পারি, আমি কোনো দান্দাবাজ, হবু এমপি, হবু মন্ত্রী, প্রতারক, ব্রডকাস্ট করনেওয়ালা না। আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। কারণ আমি চাই কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমান ও ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে না যাক, বরং আমি চাই সকল অমুসলিমরাও কালিমা পড়ুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তাদের অন্তর থেকে এই সাক্ষী দেয় ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এক আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলুক, অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক, আমরাও তারা সহ একসাথে জান্নাতে যাব। কারণ এটা হলো সবচেয়ে বড় মানবতা। এর চেয়ে বড় মানবতা তো হইতেই পারে না। এর চেয়ে বড় মানবতা হবে কিভাবে? আপনি আমাকে কি শেরপুর শহরের মালিক বানায় দিবেন, নাকি সারা পৃথিবীর মালিক বানায় দিবেন, না বিশ্বের সুপার পাওয়ার বানায় দিবেন? যেটাই বানায় দেন তার মেয়াদকাল, আমার ভোগের সময় হবে সর্বোচ্চ 60-70 বছর, 80 বছর, 100 বছর, 100 বছরের হায়াত, যতদিন প্রাণ আছে ততদিন। আর প্রাণ থাকলেও যে আমি আর আপনি পরিপূর্ণ নিজের আয়ের সবকিছু ভোগ করে যেতে পারি, এমন গ্যারান্টি আছে নাকি? এমন কোনো গ্যারান্টি নাই। তাহলে আমাদের জীবন যে কয়দিন, এ কয়দিনের আমাকে আপনি বিশ্বের মালিক বানায় দিলেন, খালি বাংলাদেশের না। বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, হইল বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইলেন, এমপি বানাইলেন, মন্ত্রী বানাইলেন, প্রধানমন্ত্রী বানাইলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বানাইলেন, লাভ কি? আমরা তো দেখছি সবাই জোরের উপরে থাকে, কি প্রধানমন্ত্রী আর কি পাতি নেতা। এখন কি গত 16 বছরের পাতি নেতাও রাস্তা দাঁড়ায় খোলায় কথা বলতে পারে? মনে হয় যেন নাই।